প্রিয়া, আমি তোমাদের প্রিয়া চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কী নিয়ে। তো আজকে যে লুকটা আমি ক্রিয়েট করেছি এটা সামারের জন্য খুবই স্পেশাল এবং খুবই ভালো। তোমার এটা সোয়েট প্রুফ এবং ওয়াটারপ্রুফ একদমই, কারণ খুব বেশি আমি প্রোডাক্ট এখানে ইউজ করিনি এবং যেগুলো ইউজ করেছি সবগুলোই পাউডার প্রোডাক্ট। তো গরমের সময় ক্রিম প্রোডাক্ট না ইউজ করে পাউডার প্রোডাক্ট ইউজ করো, তাতে কি না তোমাদের সোয়েটটা কন্ট্রোল থাকে। সোয়েটটা যখন কন্ট্রোল থাকবে তখন তোমাদের কোনো অয়েল সিক্রেশন হবে না, তাহলে কী হবে তোমাদের মেকআপ ডালও লাগবে না। তো আমি খুব একটা মেকআপ করিনি, দেখতেই পাচ্ছ একদম হালকা মেকআপ করেছি, একদমই এটা সুইট প্রুফ এবং ওয়াটারপ্রুফ। তো চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যায়। ভিডিও শুরু করার আগে যদি প্রথমবার যদি আমার চ্যানেলে কেউ এসে থাকো, হাই আমি প্রিয়া। তো ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার একটুখানি প্রবলেম হচ্ছে কথা বলতে, কারণ একটু জিভের সাইডে একটু একটা পিম্পল মতন কিছু হয়েছে, যে কারণে কথা আটকে যাচ্ছে। তো সরি ফর দ্যাট। ফলো মি অন মাই সোশ্যাল মিডিয়াস, আই উইল পুট লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি আমার ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। এরপরে আমি স্কিনে একটু টোনার লাগিয়ে নেবো আর এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো, কারণ যত তুমি স্কিনটাকে যত ভালো প্রিপেয়ার করবে প্রথমে, তোমার স্কিনে তুমি যদি সামান্য বেবি ক্রিম বা সুন্দর পাউডারও লাগাও সেটা খুব ভালোভাবে বসবে। তো একটা টোনার লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এই ময়েশ্চারাইজারটা আমি সবসময় ইউজ করি, কারণ যেহেতু আমার খুব ড্রাই স্কিন এবং এটা আমাকে হালকা ফুলকা একটু গ্লোও দেয়, তো সেই জন্য আমি এই ময়েশ্চারাইজারটা ইউজ করি। দেখো একদম স্কিনটা আমার একদম প্রেপ হয়ে গেছে। দেন আমি আমার আইব্রোটাকে আমি অফ ক্যামেরা আমি ফিল করে নিয়েছি। এবার গরমেতে তোমরা গরমকালে সামারেতে আমাদের যেহেতু প্রচণ্ড পরিমাণে সোয়েট হয়, একটা ম্যাটিফাইং কোনো তোমরা প্রাইমার ইউজ করো। ইনসাইটের একটা অ্যাফোর্ডেবল প্রাইমার, এটা খুবই ম্যাট ফিনিশ, একদম দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট একটা আমার স্কিনকে একদম ব্লার আউট করে দিচ্ছে এবং এটা একটা ম্যাট প্রাইমার। তো আমি এখানে এটা ফাউন্ডেশন আর বিবি ক্রিম দুটো একই কাজ করে আমার মতে মনে হয়। তাই এটা খুবই লাইট কাভারেজ একটা ফাউন্ডেশন। তো এটাকে আমি ব্রাশের সাহায্যে প্রথমে মুখটা একটু সাদা লাগতে পারে, কারণ প্রথমে একটি এরকম হয়, আর ক্যামেরাতে আরও লাইটের কারণে আরও সাদা সাদা মনে হয়, কিন্তু তুমি যখন পুরো ফেসটাকে সেট করবে তারপরে তোমার স্কিনের চলে আসে স্কিন কালারেই। তো ভালোভাবে আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা অরেঞ্জ শেড নিয়ে একটু ব্লাশ লাগিয়েছি, কারণ আমার একটু ব্লাশ তুমি যদি কিছু না ইউজ করো, শুধু সামনে যদি ব্লাশও তোমরা ইউজ করো, তোমাদের মুখটা বেশ ভালো লাগে দেখতে। তো সেটাকেই আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিয়েছি। এই স্পিনজের এই পাউডারটা আমি তোমাদেরকে বলবো মাস্ট হ্যাভ একটা, খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 10 টাকা নেয়, কিন্তু ভীষণ ভালো, মুখটাকে একদম ম্যাটিফাইং করে দেয়, একটু হালকা ফুলকা একটা একটু এফেক্টও দেয়, মনে হয় যেন কিছু একটা লাগিয়েছো। তারপর সেই লিপস্টিকটাকেই আমি আইশ্যাডোতে একটুখানি হালকা লাগিয়ে নিলাম, একদমই হালকা, ভালোভাবেই। দেখো এবার তোমাদের একটু লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার হোয়াইট কাজল লাগাতে ভীষণ ভালো লাগে, আমি মোটামুটি হোয়াইট কাজল পরতেও ভীষণ ভালোবাসি, সেখানে একটু হালকা করে হোয়াইট কাজল একটু লাগিয়ে নিলাম আমি। এটা হচ্ছে মার্সের হোয়াইট কাজল, এর প্রাইস খুবই অ্যাফোর্ডেবল। তারপর আমি একটা ব্রাউন কালারের লাইনার নিয়ে চোখের নিচে একটু ডেপথ দেওয়ার জন্য, একটু স্মোকি লুক লাগবে হালকা, যে কারণে আমি কাজল হিসাবে আমি ব্যবহার করে নিয়েছি। তারপর মাস্কারার জন্য নিয়েছি মার্সের মাস্কারা। আমি বলবো এটা কম বাজেটের খুব ভালো মাস্কারা, ইনস্ট্যান্ট তোমরা দেখতে পারবে আমার ল্যাশকে কত সুন্দর এনহ্যান্স করে দিচ্ছে। অ্যাপ্লাই 2 or 3 কোটস, দেন একদম ওকে, তোমরা ভালোভাবে রেজাল্টটা তোমরা দেখতে পাবে। আমি 2 কোটই আমি অ্যাপ্লাই করেছি, তারপরেই আমার লুকটা ঠিক একদম এরকমই দেখাচ্ছে। তো একটু লাগাতে প্রবলেম হয়। তারপরে তোমরা যদি মনে করো হাইলাইটার লাগাবে, সেটা তোমাদের মতে, মানে তোমাদের যদি ইচ্ছা করে লাগাতে পারো। তা আমি একটু আধটু লাগিয়েছি। দেন একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে আমি লিপটাকে ফার্স্টে একটু ড্র করে নিচ্ছি। তারপরে ব্রাউন কালারের একটা শেড নিয়ে, একটা লিপ লাইনার শেড নিয়ে আমি অ্যাজ এ লিপস্টিক হিসাবে ব্যবহার করে নিচ্ছি। তো চলো এবার আমার ফাইনাল লুকটাকে তোমরা দেখে নাও।